আজ আমি বের করেছি এই শাড়িটা। যেমন কালারটা লাগছে শাড়িটার কালারটা কিন্তু সেম নয়। এত ভালো লাগে কালারটা, আমার অসাধারণ লাগে। আর এটা কিন্তু কন্ট্রাস্টে, এটার ব্লাউজ নয়, আমি পরেছি এটা দিয়ে। এটা আমার মা দিয়েছিল শাড়িটা, পছন্দ কিন্তু আমিই করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা সময় না ওই নেল পলিশ একটু এবড়ো খেবড়ো হয়েই থাকে, নেল পলিশ পরাও হয় না আর ইচ্ছেও করে না। কিন্তু আজ হঠাৎ করে পরছি, তার কারণ তোমাদের তো বলাই হয়নি আমি কেন শাড়ি বের করেছি আর কেন নেল পলিশ পরছি। আজকে যাব আমি, একটা ইনভাইট আছে। হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি এই যে শাড়িটা দেখালাম, আমার শাড়িটা ঠিক এরকম। আমরা এসেছি জগন্নাথ মন্দিরে। আমাদের জগন্নাথ মন্দিরটা সত্যি বলার বাইরে অসাধারণ সুন্দর, আর মনের শান্তি, মনের তৃপ্তি সব হয়। আর এই যে জায়গাটা দেখেছো, এটা হচ্ছে তুলসী মহারানীকে পরিক্রমা করে করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এখানে ঠিক 108টা এরকম গোল রাউন্ড করা আছে। 108 বার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, সেটা এখানে ঘুরে ঘুরে আমরা জপ করতে পারবো। আমি এতবার এসেছি, সেই প্রথম 2-3-4 বছর আগে যখন এসেছি তখন একবার পরিক্রমা করেছি, আর এই যে পরিক্রমা করলাম। কি অলস, হ্যাঁ, এতক্ষণ লাগবে জন্যই হয়তো করিনি। যাই হোক, আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথকে দর্শন করব, এটাই তো ভাগ্যের ব্যাপার। কিন্তু আজকে সত্যিই একটা অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানের মেন হচ্ছে এই যে এনারা দুজন। এনারা কিন্তু টুইন, কেউ বলবে। এই যে ছোট্ট বাচ্চার ছেলেটা দেখছো, এনার নাম হচ্ছে জগন্নাথ, আর ইনি হচ্ছে মৃদঙ্গর অতীব ভক্ত। এই মৃদঙ্গটা যে বাজাচ্ছে, এই মৃদঙ্গটা দেখে ও আর না দিশা পাচ্ছে না, ওর মৃদঙ্গটা চাই। ওর মৃদঙ্গটার পাশে এসেই দাঁড়িয়ে আছে। এই জিনিসটা এত মানে মন কেড়েছে যে ওর বাদ্যযন্ত্রের প্রতি এত আকৃষ্ট, মানে ও চাচ্ছিল কাশ আমাকে মৃদঙ্গটা দেওয়া হোক আর আমি একটু মৃদঙ্গটা বাজাই। শেষে ও পেটটাকে বাজাচ্ছিল, মানে ওর কষ্টের দিশা নেই। আর ওকে পাশ থেকে সবাই বলছিল তুমি বাজিও না। আর এই যে আমাদের মহারানী, উনি তো অতীব সুন্দর, মানে সত্যি এত মিষ্টি, কি সুন্দর করে নাচছে দেখো। তোমরা শুধু এনজয় করো জিনিসটা।
সব নাচ গান সব কিছু হওয়ার পর সেই সময়টা চলে এলো, সেটা হচ্ছে এনাদের কেক কাটা। এটা মানে জগন্নাথকে ভোগ লাগিয়ে তারপরে কেক কেটেছে। যাই হোক, এই যে আমাদের জগন্নাথের সামনে কেক তো কাটলই না, কেক কাটবেও না, খাবেও না। আর আমাদের এই সুন্দরী একদম পারফেক্ট, সুন্দরী নিজেই কেক কেটেছে, সুন্দরী খেয়েওছে, শুধু খায়নি, আবার নাকি পরে চেয়েছে। সেই জিনিসটা হয়তো আমি পরে শুনিনি, বাট চেয়েছে শুনেছি আরেকজনের মুখে। ও ভগবানের এই মালাটাও পরবে না, ওর জেদ তো জেদ। যাই হোক, সে আলাদা বিষয়। এত দুজন লক্ষ্মীমন্ত মানে হয় না, এত কুটুর কুটুর করে কথা বলে, এত সুন্দর গল্প করে, কোনো ঝামেলা নেই। এই যে সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত ছিল, কোনো রকম কান্নাকাটি নেই, খাবার নিয়ে কোনো ঝামেলা নেই। এই যে এখন একটু জেদ করছে, এই জেদটুকু কিন্তু করে না, মানে এখন হয়তো ওর মুড নেই বা যাই হোক, ওর একটু মৃদঙ্গ বাজানোর ইচ্ছে ছিল, করতাল বাজানোর ইচ্ছে ছিল, সেগুলো পায়নি, তাই একটু মুডটা খারাপ। যাই হোক, প্রসাদ ছিল প্রভুপাদ কিচেনে। মায়াপুরে থেকে প্রভুপাদ কিচেনে আমি এসেছিলাম মোটামুটি 1.5 বছর আগে, আর এই আবার এলাম। আর প্রসাদ ছিল, প্রসাদটা এটা ছিল যাই হোক কোনো জায়গার ভোগ, যেটা হচ্ছে হয়তো রাধা মাধবের বা জগন্নাথের, ঠিক আমি বলতে পারবো না। আর সিম্পল ছিল, আর খুব টেস্টি ছিল প্রসাদ। আর এরকম সিম্পল না খাওয়া যায়, ফ্রেশভাবে খাওয়া যায় অন্তত। আর একটার পর একটা এলে না আর কিছু খাওয়া যায় না। যাই হোক, এত কিছুর পরেও কিন্তু চাটনি পায়েসটা ছিল।